আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই পেজ। আশা করি আপনারা ভালো আছেন। আজকে অনেক দিন পর আপনাদের সাথে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এখানে আমি বাজার থেকে রুই মাছ এনেছিলাম। তো শান্তা বেগম আজকে সুন্দর করে মুগ ডাল দিয়ে, এই যে মুগ ডাল দিয়ে দেখেন কি সুন্দর কালার করে রুই মাছ রান্না করেছে। এরকম মুগ ডাল দিয়ে কে কে রুই মাছ রান্না করে খান আপনারা আমার কমেন্টসে এসে জানাবেন। এখানে কিছু টুকরা দিয়েছি আর রুই মাছের মাথা কিছু অ্যাড করেছি। রুই মাছের মাথা দিয়ে কিন্তু মুড়িঘণ্ট করে খেতে খুব ভালো লাগে। তো বাচ্চারা তো আর মাথা খাবে না, আমার শ্বশুরের জন্য বাচ্চাদের জন্য কিছু পিস আমরা দিয়েছি। এই যে দেখেন মুগ ডাল দিয়ে রুই মাছ। আর আরেকটা স্পেশাল রান্না সেটা দেখাবো। আম্মা, এটা কি শান্তা রান্না করছেন না আপনি? তো এই যে আরেকটা স্পেশাল, কালকে বাজার থেকে আমি কিছু মিডিয়াম সাইজের, না ছোট না বড়, কিছু বাইং মাছ এনেছিলাম। তো আজকে তাজা তাজা বাইং মাছ রান্না করা হয়েছে বেগুন দিয়ে আলু দিয়ে, একদম বাইং মাছের ভুনা। এই আইটেমটাও কিন্তু খুব টেস্ট হবে, যেহেতু জিলহজ মাস চলতেছে। অনেকেই কিন্তু জিলহজ মাসের রোজা রাখতেছে। তো আর এইখানে হচ্ছে মিক্স সবজি করা হয়েছে, লাউ, পটল, চিচিঙ্গা, আরও যা কিছু আছে এটা দিয়ে একটা মিক্স সবজি করা হয়েছে। তো আজকে আমাদের জন্য এই আইটেম হলো তিনটা। একটা হলো ভেজিটেবল, তারপর হচ্ছে মুগ ডাল দিয়ে মাছের মাথা এবং মাছের পিস দিয়ে, আর হচ্ছে যে বাইং মাছ। কার কার এই রেসিপিটা ভালো লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। শান্ত যখন রান্না করেছে তখন আমি একটু ঘুমিয়েছিলাম, এজন্য ভিডিওটা আপনাদের সাথে পুরোটা দিতে পারিনি, জাস্ট শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর করে নিরাপদে গ্রামের বাড়িতে যাবেন। এবং কুরবানির যে ত্যাগ, এই ত্যাগটা সবাই রেখে চলবেন। অবশ্যই 5 তারিখ আরাফার দিন আপনারা রোজা রাখার চেষ্টা করবেন। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এই 3টা রোজা রাখাটা অত্যন্ত দরকার এবং উপকারী।